এই কাজটা দীর্ঘদিন যাবৎ করবে কিন্তু হচ্ছে না। প্রতিদিন পর্যটকের জন্য অনেক জাম, গাড়ি ঘোড়া বেশি। এই 2 কিলোমিটার রোড যদি করা হয় তাহলে এত যানজট সব কিছু সমাধানটা হয়ে যায়। কিন্তু কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ, যার দূরত্ব দীর্ঘ ৮০ কিলোমিটার। মেরিন ড্রাইভের শুরুটা কক্সবাজার শহরের কলাতলী অংশ থেকে, কিন্তু এই শুরুর ২ কিলোমিটার অংশে নেই সড়ক, যা সাগরের ঢেউয়ের আগ্রাসনে বিলীন হয়েছে বহু আগে। গেল ২ দশক আগে সাগরের প্রবল স্রোতে বিলীন হয়ে যায় মেরিন ড্রাইভের ২ কিলোমিটার, কিন্তু সড়ক বিলীন হলেও এখনও সাগরের পাশে রয়েছে অসংখ্য স্থাপনা। এসব স্থাপনা রক্ষায় অনেকেই নিজস্ব অর্থায়নে করেছে বাঁধ, আবার জিওব্যাগ ফেলেও শেষ রক্ষার চেষ্টা চলছে, কিন্তু এখনও ২ কিলোমিটার বিচ্ছিন্ন সড়ক জোড়া লাগেনি। আপাতত মেরিন ড্রাইভে উঠতে ব্যবহার হচ্ছে বিকল্প সড়ক, যা অনেকটা সরু, যে কারণে এই সড়কে লেগে থাকে দীর্ঘ যানজট। একই সঙ্গে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এই কাজটা দীর্ঘদিন যাবৎ করবে কিন্তু হচ্ছে না। প্রতিদিন পর্যটকের জন্য অনেক জাম, গাড়ি ঘোড়া বেশি। এই 2 কিলোমিটার রোড যদি করা হয় তাহলে এত যানজট সব কিছু সমাধানটা হয়ে যায়। কিন্তু নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত, কিন্তু মেরিন ড্রাইভের শুরুর ২ কিলোমিটার বিচ্ছিন্ন থাকায় বিপাকে পড়ছেন কক্সবাজার ভ্রমণে আসা হাজার হাজার মানুষ। পর্যটকরা যে সরু পথ দিয়ে মেরিন ড্রাইভে যাচ্ছে তাতে কিন্তু তারা কিন্তু এক ধরনের বিরক্ত, কারণ অনেক সময় এমনভাবে যানজট লেগে থাকে যেটা কিন্তু খুবই দুঃখজনক। তবে পৌর কর্তৃপক্ষ বলছে জাইকার অর্থায়নে নির্মিত হবে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বেলিহ্যাচারি পর্যন্ত, যার কাজ শুরু হবে চলতি বছরের শেষের দিকে। জায়গা প্রজেক্ট থেকে আমরা 2টা প্রকল্প হাতে নিয়েছি। ফার্স্ট ফেজে আমরা সুগন্ধা মোড় থেকে সাইমন পর্যন্ত করব, আর দ্বিতীয় ফেজে আমরা সাইমন থেকে আপনার বেলিহ্যাচারি পর্যন্ত 4 লাইন আমরা রাস্তাটা করব। মেরিন ড্রাইভটি নির্মাণ করে বাংলাদেশ সেনাবাহিনী, যা ২০১৭ সালে ৬ মে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজার কোটি টাকার দীর্ঘ মেরিন ড্রাইভ, যার ৮০ কিলোমিটারের মধ্যে ৭৮ কিলোমিটারে গাড়ির গতিবেগ থাকে ৯০ থেকে ১০০। বাকি ২ কিলোমিটার কলাতলী অংশে গাড়ির গতিবেগ হয় মাত্র ১ কিলোমিটারের নিচে, যার কারণে এই রুটে সুফল পাচ্ছে না পর্যটকরা। দ্রুত সময়ের মধ্যে ভাঙা ২ কিলোমিটার অংশ মেরামত করার দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।